এই কি কেন কথাটা বলছি, যে অধ্যাত্ম ব্যাপারটা, অধ্যাত্মে থাকতে গেলে যেমন গাছের মাটি দরকার, সার দরকার, তেমনি অধ্যাত্মের জন্য একটা ভূমি দরকার। সেই যেমন জমিতে যদি পাথর থাকে বেশি, বালি যদি থাকে, আপনি বেলাভূমি দেখতে সুন্দর, কিন্তু বেলাভূমিতে কখনো ধান চাষ করা যায় না। তার জন্য আমাদের মাটি দরকার। বা ভালো এই শীতকালে ফুল দিয়ে সাজানো হচ্ছে, রামকৃষ্ণ মিশনে অসম্ভব ফুলের চর্চা হয়, জমিটা অসম্ভব সুন্দর, মাটিটা খুব সুন্দর, তার ফলে অনন্ত ফুল তাতে ফলানো সম্ভব হচ্ছে, বা সুন্দর আনাজ হচ্ছে, তাতে জমির গুণ আছে। কেন কথাটা বলছি, ওই যে মনরে কৃষি কাজ জানে না, যে আমরা সমাসঙ্গীতে পাচ্ছি, মনরে কৃষি কাজ জানে না, আবাদ করলে ফলতো সোনা। এই মন বা মনের প্রয়োগ থেকে কিন্তু আধ্যাত্মিকতা আসছে। তাহলে মনের প্রয়োগ করতে, সুন্দর মনকে প্রয়োগ করতে আমাদের বাধাটা কোথায়? যে আমরা তো ভালো ভালো কথা বলছি, সবাই ভালো হতে চাইছি, কিন্তু কেন হতে পারছি না? যে ছেলে অঙ্ক করতে চায়, কিন্তু অঙ্ক সে মেলাতে পারছে না, এক্স ওয়াই সলভ করতে পারছে না, কেন? হোয়াট ইজ দ্য রিজন অফ ফেলিওর? এইখানে আচার্যগণ, গীতা তো সংস্কৃতে, আমরা বলেছিলাম গতদিন যে এই কদিনের মধ্যে, মানে এই শুক্লপক্ষের মাঘ মাসে, গণেশ সরস্বতী পুজোর পরেই সপ্তমী তিথিতে অদ্বৈত আচার্য, দশমীতে রাম ঠাকুর, ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভু, মাঘী পূর্ণিমাতে প্রণবানন্দজি, পরপর সব মহামানবরা, সেই মহামানবও আসে, পরপর আসছেন। এরা এসে কি করছেন? ওরাই মাটিটাকে তৈরি করার চেষ্টা করছেন। ফুলটা তোমার মধ্যে যে বীজ আছে তাই দিয়েই করতে হবে, কিন্তু বীজের গুণ থাকলেও মাটির গুণের অভাবে ফুলটা ফুটছে না। তাহলে এই মাটির গুণের অভাবটা কোথায়, এইটা প্রত্যেকেই দেখিয়ে দিচ্ছেন। কিন্তু প্রত্যেকে দেখিয়ে দিলেও আমরা কিন্তু এই সময় ধৃতরাষ্ট্র হয়ে যাচ্ছি। নিজেদের যে দোষটা, নিজেদের ভুলটা কিন্তু বুঝি, কিন্তু অনুভব করি না। জানি ভুল করছি, মানে খুব শরীর খারাপ, ধরুন না খুব সুগার, বড় বড় পান্তুয়া সন্দেশ খাওয়া উচিত না, কিন্তু বলি একদিন দুদিন খেয়ে নি না, কি আছে? ব্যাপারটা ঠিক তাই, সব জানি, সব বুঝি, কিন্তু করতে পারি না। যেটা দুর্যোধন পরিষ্কার ভাবেই বলেছেন, নচ মে ধর্মে প্রবৃত্তি, নচ মে ধর্মে নিবৃত্তি। ধর্মে আমার প্রবৃত্তি নেই, আর অধর্মে নিবৃত্তি নেই। প্রবৃত্তি আর নিবৃত্তি মানে, প্রবৃত্তি মানে আমি অ্যাটাচড, এটা করব, আর নিবৃত্তি মানে স্টপ। তো যে ধর্মে আমার প্রবৃত্তি নেই, আমি ধর্ম করতে পারবো না, আর তাহলে অধর্ম, সেটাকে আগে বন্ধ করি, তাতেও আমার নিবৃত্তি নেই। তাহলে ধর্মও করি না, অধর্ম বন্ধ করি না। আচ্ছা, যদি কদি বলা হয় যে আমি ধর্ম করি, কিন্তু তার সঙ্গে অধর্মও যদি করি, ধর্ম করি একটা ধরা গেল, আমি ধর্ম আর ধর্মে যা বলেছে ভালো কাজ করি, তার সঙ্গে অধর্মটা কিন্তু বন্ধ হচ্ছে না, তাহলে কি হবে? ভাবুন, আপনি বরফ জমাতে চাইছেন, বরফ জমাতে চাইছেন, এই ডিপ ফ্রিজে বরফ হয়ে যায়, তাতে ব্যবহার করা যেতে পারে, কিন্তু ফ্রিজটা যদি খুলে রাখেন, পাল্লাটা, মেশিন চলছে, পাল্লাটা খুলে রাখেন, তাহলে কি বরফ জমবে? এই বরফ জমাটা ধর্ম, আমি চাইছি, কিন্তু অধর্মকে কিন্তু বন্ধ করছি না, পাল্লা খোলা, এটা কিছুতেই পিউরিফাই হচ্ছে না। আমাদের অবস্থা কিন্তু ঠিক তাই, আমরা ফ্রিজের পাল্লা খুলে বরফ জমাবার চেষ্টা করছি, এটা অসম্ভব। যে এসি চালালেন, কিন্তু যত জানলা দরজা আছে সব খোলা। আর আরো কঠিন অধর্ম মানে মারছি, ধরছি, খুন করছি, সেখানে বলা যেতে পারে বরফের স্ল্যাব রেখেছি বড় বড়, ওটা থাকবে মনে করছি যে ধর্ম আমার থাকবে, কিন্তু তলায় যে অন্যায়ের আগুন জ্বলছে, ওই ধর্ম বেশি দিন থাকবে না, ওটা জল থেকে বাষ্প হয়ে সব একদিন শেষ হয়ে যাবে।